বেঈমান বাংলাদেশের মতো দেশে বেঈমান আপনার ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্র আল্লাহর কোরআনের উপরে পাও দিবে, আর তুমি বইয়া বইয়া জিলাপি খাইবা আর বিরিয়ানি খাইবা। এত বড় মুনাফিকি চেহারা আর শাহিমের মালিকের সামনে কিয়ামতের দিন কেমনে দেখাইবা বেটা? এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশ, কিভাবে মেনে নেওয়া যায়? একটি প্রাইভেট নাম করা ইউনিভার্সিটির ছাত্র কিভাবে আল্লাহর কোরআনের উপরে পাও দেয়? এত বড় মিথ্যাবাদী, যেগুলো বলছে পাগল, হে পাগল, ওরার 14 গোষ্ঠী পাগল বেটা। ওরা পাগল, ওই বেঈমান পাগল না। ওই বেঈমান বেঈমানের এজেন্ট হয়েই আল্লাহর দ্বীনকে অপমানের জন্য এটা করেছে। পাগল কেমনে প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে? দেখি প্রাইমারি স্কুল পাইছে তুমি। আস্তাগফিরুল্লাহ। এজন্য যুবক, মুসলমানের নওজোয়ান, মনে রাখো বেঈমান বারবার টোকা দেয়, বারবার টোকা দেয়। যেদিন দেখবে তোমরা সত্যিকারে মরে গেছ, যেদিন দেখবা তোমাদের ঈমান আর ঘটছে না, যেদিন দেখবা তোমাদের নবীর বেইজ্জতির পরেও তোমরা মোবাইল থেকে চোখ ফিরাও না, নারী থেকে চোখ ফিরাও না, বছরের পর বছর ফজরের নামাজ পড়ো না, একদিন এমন হবে তোমাদের আর ঈমান জাগবে না। সেদিন দুশমন চূড়ান্ত হামলা করে ধ্বংস করে দিবে। এই জন্য তার আগেই জেগে ওঠা দরকার, জাগা দরকার। মুসলমানের নওজোয়ান, ইসলামের মধ্যেই তোমার সম্মান। মুসলমানের নওজোয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যেই তোমার ইজ্জত। ওই চুল বেঈমানের মতো রাখো না, তোমার নবীর মতো রাখো। ইনশাআল্লাহ দুনিয়াও দামি হবা, আখিরাতও দামি হবে। ঠকবা না রে বাপ। মুমিন ঠকে না, মুসলমান ঠকে না। আল্লাহকে মাইনা কেউ ঠকে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে নাই, ঠকে নাই। কোন আউলিয়া, কোন আল্লাহর প্রিয় বান্দাই পৃথিবীতে বেইজ্জতি হয় নাই। প্রত্যেক যুগে কাফের, মুশরিক, মুনাফিক, বিদআতি, নবীর দুশমন, আল্লাহর দুশমনরাই হার জামানায় ফেরাউন পর্যন্ত পৌঁছে গেলেও বেইজ্জতি হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আজকের পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী আছে কোটি কোটি, হাসান হুসাইনের নাম আছে অগণিত মানুষ, রাসূলের বংশের ইজ্জত সম্মান আছে অগণিত মানুষ। কিন্তু ফেরাউন নামে, নমরুদ নামে, আবু জাহেল নামে, আবু লাহাব নামে কুত্তার নামও নাই, কুত্তার নামও নাই, কুত্তার নাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারীর নাম কেউ কুত্তার নামও রাখে না। অতএব ইসলামই শ্রেষ্ঠ, আল্লাহর কোরআনই দামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতি দামি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাইলে শেষ কথা হলো, আল্লাহ বলেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন। আল্লাহ তাআলা বলেন যে ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, এই শেষ কথাটা বোঝেন। আল্লাহ বলেন, হে মুশরিকরা, মুনাফিকরা, বেঈমানরা, নাফরমান, পাপীরা, যদি তোমরা মনে করে থাকো যে তোমরা কবরে যাবা না, হাসরের ময়দানে উঠতে হবে না, আখিরাত হবে না, তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম তোমাদেরকে, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমরা তোমাদের এই মুমূর্ষ ব্যক্তিটা যে মৃত্যু সজ্জায়, তারে ফিরে আনো। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, তো হেরে ধরে রাখো। কথা বলেন না কেন? সম্ভব? কথা বলে না সম্ভব? ফিরে রাখতে পারবে? অতএব দোস্ত আমার, শেষ কথা এটাই, ত্রিভুজের 3 বাহু সমান হইতে হয়, নাই তো ত্রিভুজ হয় না। এক বাহু ছোট বড় হইল, তাহলে বক্তা, শ্রোতা, আয়োজক, এই 3 বাহু সমান হলে, আন্তরিক হলে একটি মাহফিল ফলপ্রসূ হয়, এর দ্বারা কোনো উপকার আসে। কোরআনুল কারীমের মধ্যে আছে, এই যে ভাই তোমরা দাঁড়ায় আছো, যারা ছেলেরা তোমরা বসো, না হলে চলে যাও। যদি কারো বসতে অসুবিধা হয় চলে গেলে ভালো, দাঁড়ায় থাইকো না ভাইয়া। যদি কারো সময় না থাকে তো যে কাজে দরকার ওই কাজে চলে গেলে ভালো, আর নাই তো বসতে হবে। স্বেচ্ছাসেবক ভাই তোমরা বসাও ছেলেদেরকে। অনেক শ্রোতা দিয়ে কোনো কিছু আসা যায় না, অনেক লোক হইলে বা কম হইলে কোনোটার মধ্যেই কোনো সফলতা ব্যর্থতার কিছু নেই।
সংখ্যার ভিত্তিতে ফেরেশতারা নেকি লেখে না। অতএব এটা আহামরি কিছু না। একজনের জন্য আল্লাহর কথা যে পরিমাণ গুরুত্বপূর্ণ, 1 লক্ষের জন্য একই গুরুত্বপূর্ণ, সমান গুরুত্ব। তো কাজে এটা তো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থীও না, আমার কোনো মার্কাও নাই। তো অতএব আর সমস্যা কি, লোক কম হইলেই কি আর বেশি হইলেই, আমার আল্লাহর কথা না বলা দরকার, আখেরাতের ফিকির দরকার। আমি স্লোগান দিয়া করবো কি আর চিৎকার দিয়া করবো? 10 লাখ মানুষ স্লোগান দিলে একসাথে শুভেচ্ছার স্বাগতম, অমুক সাহেবের আগমন, তো খবর রাজা মাফ, তো তো আর লাভ কি আর এই স্লোগান দিয়ে ঘাস কাটি বলে, এদের কিচ্ছু আসে যায়। এই ছেলে অপদার্থ বেটা, নিষেধ করা হয়েছে না বেটা মোবাইল তুলতে না, ফালতু কোথাকার। তোমার মোবাইলের ছবি তোলা বাকি থাকলে অন্য কোথাও তোলো গিয়ে, রাস্তায় গাড়ি আছে, সিএনজি আছে, অটো আছে, ওগুলো উঠাও, কংসনগর উঠাও, ভালো হইব। যেই জ্যাম বাইজা তাই এটি যদি বেশি প্রচার হয় তাহলে ভালো। গাফিল মানুষ কোনোদিনও ফায়দা হয় না, আমি তো এটাই বুঝাইতে চাচ্ছি। একজনই শুনুক, মনোযোগী হয়ে শুনলে বল। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের অন্তর, দিল উল্টানো কলসির মতো হয়, কালকুজে মিরবাদান, উল্টানো কলসের মতো। এবং বলছে শুধু উল্টানো কলস না, বরং কলসি তো একে তো উল্টাইয়া রাখছে, আবার উল্টা পিঠে আলকাতরা দিয়ে রাখছে। তো যদি কোনো কলসের উল্টা পিঠে একে তো রাখছে উল্টা, আবার এটার মধ্যে আলকাতরা লাগানো, তাহলে 1 ফোঁটা পানি এখানে জমবি না। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিছু নাফরমান আছে, পাপী, গুনাহ করতে করতে যেন তার দিলটা সে এরকম উল্টানো আলকাতরা মিশ্রিত কলসির মতো, পাত্রের মতো বানায় ফেলছে। এবার আর ওই দিলে এক বিদ্যু কথা জমে না, লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা, না সে কোনো নেক কাজ চিনে, না সে কোনো গুনাহের কাজকে গুনাহ মনে করে। আহা, বদনসিব। সবার সামনে এক হাতে বিড়ি খা, আরেক হাতে চা বানাইতেছে, আবার সামনে টেলিভিশন চলতেছে, আবার মানুষের গাইলাইতে আছে, এটা হে করতেছে করতে আসতে আসতে, এটা যে গুনাহ না, হের এই বিবেকটা এটা যে গুনাহ, হের এটাও মনে, এটা যে গুনাহ। এই জন্য বললাম আর কি, কিছু মানুষের দিল, নবীজি বলছে উল্টা কলসির মতো, আলকাতরা মিশ্রিত, যেখানে কোনো নেক কাজও জমে না, কোনো গুনাহকে গুনাহই মনে হয়। পিছনে তাকায়ও না ভাই, পিছনে ওরা ওদের কাজ করুক, এদিকে তাকাও, ওরা তো স্বেচ্ছাসেবকরা ওদের ইন্তেজামের কাজ করতেছে। তোমরা কথা বলো না ভাই, স্বেচ্ছাসেবক ওয়ালারা কাজ করতে গিয়ে কথা বললে অন্যদের বিরক্ত হয়, একটা শব্দও করো না, ইশারা দিয়ে কাজ করো। সবাই যদি পাও করতে করতে সময় জায়গায় বলেন আলহামদুলিল্লাহ। এজন্য মনোযোগ জরুরি, আন্তরিকতা জরুরি, কম হোক, এতে কিচ্ছু আসে যায়, কিন্তু আন্তরিকতা মানুষকে বদলায়। আমাদের বাস্তব কথা হলো পরিবর্তন দরকার, নসিহত অর্জন করা দরকার। ছেলেরা তোমরাও শোনো ভাইয়া, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে এবং মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, ওনারা দুইজনকে নবী বানাইছেন আল্লাহ, দুই ভাইকে। তো দুইজনকে বলছেন আল্লাহ, তোমরা ফেরাউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত দাও। ফেরাউন কোনো ছোটখাটো কাফের না, ফেরাউন খোদা দাবিদার, নাউজুবিল্লাহ।
কত বড় হারামি, কি ছোটখাটো পাপী মনে করছে। আনা রব্বুকুমুল আ'লা, কোরআন শরীফ আছে যে ফেরাউন বলছে আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, বিগ বস, সবচেয়ে বড় খোদা। খোদায় জনমু আর ছোটখাটো হইয়া লাভ কি? এই জন্য একেবারে বলছে বড়টাই আমি, বড় হারামি আমি। এত বড় কাফের, এত নিকৃষ্ট কাফের। তাফসীরের মধ্যে আছে 40 বছর ফেরাউনের কোনদিন একদিন 1 মিনিটের জন্য সর্দি, কাশি, মাথা ব্যথা, পেটে ব্যথা এক বিন্দু হয়।